আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, মুসলমান ও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মীয় ভাইয়েরা, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। মনে একটা কষ্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি একটু দরিদ্র, এই জন্য ঈদের নতুন জামা বা লুঙ্গি কিনতে পারি নাই, পুরান যাই হোক কিনছি। ঈদের নামাজটাই জরুরি, আপনার নতুন পুরানের তো কোনো সাবজেক্ট না। কিন্তু আমাদের কিছু ভাই ইনসেল করে বলে, তুমি ঈদের দিন তুমি একটা মানে পিনছো, দাড়িপাল্লার একটা গেঞ্জি বিন্দে নামাজ পড়ো, এটা কি ঠিক? তো আমি কি বলবো বলেন, আমার কোনো জবাব নাই। দুঃখ লাগে যে যখন আমি ভালো একটা জামা কিনতে পারি নাই বা কিনতে পারি নাই, তখন কেউ এসে জিজ্ঞেস করলো না। কিন্তু আমি একটা পুরানটা পিনতে গেছি, সেটা হোক কোন দলে সেটা তো আমার দেখার দরকার নাই। পিনতে গেছি যে কোনো কারণবশত, হয়তো বা আমার ঘরে ছিল না ভালো কিছু, এই জন্য এটা প্রশ্ন করতে পারে। কিন্তু কেউ তো এসে বললো না, ভাই তুই কি ইফতারের বাজার করছো, ঈদের বাজার করছো, বা একটা লুঙ্গি নে বা একটা জামা নে, এটা পিন্দিস, ঈদের দিন নামাজ পড়িস। দেখেন কোন দেশে বসবাস করি। আমার যা আছে তা দিয়ে আমি গেছি মসজিদে আল্লাহর হুকুম পালন করতে, সেটা কোনো প্রশ্ন কেউ করলো না। কিন্তু আমি একটা পিনতে গেছি একটা দলের, তাতে কি? হ্যাঁ, সেটা তাদের কাছে মানে দৃষ্টিকটু বাজে। কিন্তু একজন যে না খায় আছে, বা এক ভাই রাস্তার পাশে বসে আছে ছিঁড়া কাপড় নিয়ে, সেটা তাদের চোখে বাজে না। মানুষকে ইনসাল্ট করতে গায়ে বাজে না। দেখেন কোথায় আছি, কোন জগতে আছি আমরা বলেন। মানুষকে কি বলবো, বলার কোনো ভাষা নাই। দুঃখ লাগে আমার। ভাই ও বোনেরা, আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করলাম। যদি মানে ভালো লাগে একটু কমেন্ট করবেন। কি কমেন্ট এখানে খাটে সেই কমেন্টটাই করবেন দয়া করে। তো রাখি। আসসালামু আলাইকুম, সবার কাছে দোয়া রইল। ঈদের শুভেচ্ছা আপনাদেরকে সবাইকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।